লাইভ দেবো এখনই আন্দোলন যেখানে যেটা কমিটি গঠন অ্যাডহক কমিটি গঠন থেকে শুরু করে যাবতীয় যত সম্পূর্ণ ওদের আওতায় নিয়ে চলে গেছে। আমাদের আগের থেকে পূর্বের থেকে আমরা ছিলাম, পরে এই 1-2-3 মাস থেকে বা 1 বছর থেকে ভাই যেটা বলে গেলেন, এই 1 বছর থেকে আমাদের কোনো হিসাব নিকায় কিচ্ছু আমাদের দেয় না, কোনোরকম কথা নাই। সামনে কয়েক মাস থেকে আর আমাদের কোনোরকম কথা বলে না আমাদের সঙ্গে। আর এরা নিজের মতলবে নিজেরা চালাচ্ছে। সুপার, তারপর হচ্ছে আরও যে কয়েকটা শিক্ষক আছে, এরা সবাই মিলে এই দুর্নীতির সাথে জড়িয়ে আছে। এখন এই যে ছেলেকে আমরা মিজানকে আমরা নিয়োগ দেওয়ার জন্য আমরা পাড়াপাড়ি করতেছি, অবশ্যই দিতে হবে, না হলে এই জায়গায় অন্য কিছু ঘটনা ঘটতে পারে। সর্বোচ্চ মালিক আমরা অনুরোধ করবো ইয়ার কাছে, আইনজীবীর কাছে, সর্বোচ্চ লোকের কাছে, যেন এই ছেলে সর্বসময় দেওয়া যায়, তাছাড়া কিন্তু গন্ডগোল হবেই। আমরা আসিছি মিজানুরকে সভাপতি করার জন্য। আমরা ওই দুর্নীতি রাজনীতির ওই সুমনকে আমরা চাই না। আমরা গ্রামের সবাই সরল সাদা এক ব্যক্তি মিজানুর, তাকে আমরা সভাপতি করতে চাই। তারা এখান থেকে সমিতির গঠন থেকে এরা কেন বঞ্চিত হলো, এটা আমার প্রশ্ন। আর মিজানুর তারা আশা করছে তাদের ছেলেরা ভবিষ্যতে এখানে একটা প্রতিষ্ঠিতভাবে চলবে, কিন্তু তারা পদত্যাগ করলে, এমনকি তারা সভাপতির থেকে ওরা বঞ্চিত করছে। কেন করলো? জমিদাতা। আর যে মিজানুরের যোগ্য আছে আর যা করবে এখন নতুন করে, তার তো কোনো সার্টিফিকেটই নাই, তার কোনো অভিজ্ঞতাই নাই। আর লকডাউনের কারণে মিজানুর নিজের পকেট থেকে এই গ্রামের গরিব দুঃখীরা অনেক কিছু কিনেছে। আমি এই প্রতিষ্ঠানের দাতা সদস্য এবং প্রতিষ্ঠাতা। এখানে আসছি, আমার এখন নবনির্বাচিত সভাপতি প্রয়োজন। আমার ভাইস আমাকে এখানে থাকবে আর কি, আমাদের দাতা গোষ্ঠী আমাদের